আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব না? ওকে, রাইট ফর্মস অফ ভার্ব সলভ করতে গিয়ে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আগে প্যাসেজটা পড়ে নিবা। হ্যাঁ, যে পুরো প্যাসেজটা পড়ে নিবা, দেখবা আসলে এটা কোন সময়কে নিয়ে লেখা, প্রেজেন্ট নাকি পাস্ট। হ্যাঁ, আর যদি ঘটনাটা পাস্টে হয় তখন দেখবে ম্যাক্সিমাম আসলে ভার্বগুলো পাস্ট ফর্ম হয়, আর যদি সাম্প্রতিক কোনো ঘটনা হয় বা প্রেজেন্ট কোনো ঘটনা হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ভার্বগুলো দেখবা প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, তো এট ফার্স্ট আমাদের যে কাজটা করা উচিত পুরো প্যাসেজটা আর গ্ল্যান্স দেখা উচিত, যেটা আসলে কোন সময়কে নির্দেশ করতেছে। হ্যাঁ, আগে আনসার করতে যাবো না, আগে পুরো প্যাসেজটা পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, তো বলছে দেয়ার ড্যাশ বি, ব্র্যাকেটে বি লেখা আছে, মেনি রিজনস হোয়াই দ্য ট্যালেন্টেড অ্যান্ড কোয়ালিফাইড পিপল ড্যাশ লিভ দেয়ার হোমল্যান্ড। The first reason, bracket B লেখা আছে, the developing countries allow them by offer the best opportunities to succeed in life. Secondly, the countries fail provide suitable jobs for them. Again, if employed, they get a handsome salary as per their quality. Besides, some people feel that their life is not secure in the country, but whatever may be the cost, nobody leaves the country, for it's equal to betray their motherland. আচ্ছা, তার মানে এখানে পুরো প্যাসেজটা কি বলা হয়েছে? প্রথমে বলছে দেশের অনেক ট্যালেন্টেড এবং কোয়ালিফাইড মানুষ কেন দেশ ত্যাগ করে। হ্যাঁ, এটার অনেক কারণ রয়েছে। আচ্ছা, তার মানে ডেফিনেটলি এটা আসলে কোনো পাস্টের কোনো ঘটনা না, ঠিক আছে? আচ্ছা, দেয়ার ড্যাশ বি মানে হচ্ছে আমরা জানি বিভার্ব, মানে হচ্ছে আমি যার ওয়াজ ওয়ার। আর যেহেতু এটা কোনো পাস্ট টেন্সের ঘটনা না, তার মানে ওয়াজ আর হবে না। আর যখন দেয়ার দিয়ে বাক্য শুরু হয়, এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যখন বাক্য শুরু হবে, এই বাক্যের সাবজেক্ট থাকে হচ্ছে এই বিভাগটার পরে। দেখো মেনি রিজনস, এখানে সাবজেক্ট হচ্ছে মেনি রিজনস, মানে অনেক কারণ কিন্তু প্লুরাল, যেহেতু প্লুরাল সাবজেক্ট তার মানে আর হবে দেয়ার আর মেনি রিজনস। একটা বিষয় দেখো, আমি যদি বলি একজন মানুষ আছে ইংলিশ কি, দেয়ার ইজ আ ম্যান, এখানে সাবজেক্ট হচ্ছে আ ম্যান, তো ইনভার্সনের কারণে দেয়ারটা শুরুতে আসছে এবং স্টপ সাবজেক্টের সামনে আসছে। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের ম্যান, ম্যানটা সিঙ্গুলার জন্য এখানে ভার্ব হচ্ছে ইজ। কিন্তু এখন যদি বলেন যে দুইজন মানুষ আছে তখন কিন্তু হবে দেয়ার আর টু মেন, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে টু মেন, এটা প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেয়ার দিয়ে যখন বাক্যটা শুরু হচ্ছে এর সাবজেক্ট হচ্ছে ভার্বের পরে থাকে। দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ রয়েছে, ওয়াই কেন, দ্য ট্যালেন্টেড মেধাবী অ্যান্ড কোয়ালিফাইড পিপল। আবার দেখো ওয়াইটা হচ্ছে আমাদের ক্লজ মার্কার, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আবার সাবজেক্ট হচ্ছে দ্য ট্যালেন্টেড অ্যান্ড দ্য কোয়ালিফাইড। এখানে দুইটা অ্যাডজেক্টিভ আবার অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, যে কোয়ালিফাইড, ট্যালেন্টেড আর হচ্ছে কোয়ালিফাইড, এই দুইটা আবার কি দিয়ে যুক্ত হয়েছে? অ্যান্ড দিয়ে। এটা হচ্ছে আমাদের কনজাংশন, তাই না? তো কনজাংশন একটা ওয়ার্ডকেও যুক্ত, মানে একাধিক ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, ফ্রেজকেও যুক্ত করতে পারে, ক্লজকেও যুক্ত করতে পারে। হ্যাঁ, এখানে আবার অ্যান্ড দেখে ভাবিও না এটা আসলে কম্পাউন্ডার অ্যান্ড, ঠিক আছে? কারণ এখানে ক্লজ যুক্ত করেনি, এখানে জাস্ট দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে। হ্যাঁ, এটাকে আবার প্যারালেলিজম বলা হয়, যখন সমজাতীয় পার্টস অফ স্পিচ পাশাপাশি বসে এবং শেষে অ্যান্ড বা অর এগুলো দিয়ে যুক্ত থাকে, এটাকে বলা হয় প্যারালেলিজম। ওকে, তাহলে কেন মেধাবী এবং যোগ্য মানুষরা, এখানে সাবজেক্টটা দেখো হেড ওয়ার্ড হচ্ছে পিপল। হ্যাঁ, এবং এটা যেহেতু সাবজেক্ট, এটা একটা নাউন ফ্রেজ এবং এই নাউন ফ্রেজে হেড ওয়ার্ড হচ্ছে নাউন, পিপল ডেফিনেটলি প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হয় না, জাস্ট ভি ওয়ানই বসে। হ্যাঁ, লিভ। তাহলে বলছে যে অনেক কারণ রয়েছে কেন মেধাবী এবং যোগ্য মানুষরা লিভ দেয়ার হোমল্যান্ড, তাদের মানে হোমল্যান্ড ত্যাগ করে, মানে হচ্ছে নিজের দেশ ত্যাগ করে। তো আমাদের দেশের ম্যাক্সিমাম, বিশেষ করে সিলেট বিভাগে অনেক মানুষ দেখবেন যে বিদেশে চলে যায় তাদের হোমল্যান্ড ছেড়ে, কারণ হচ্ছে সেখানে মানে অপরচুনিটি বেশি থাকে ইনকাম করার, আর্ন করার যে অপরচুনিটি বেশি থাকে, দ্যাটস ওয়াই অনেকে কিন্তু আমাদের দেশ ত্যাগ করে বাইরে যায়, অনেকে আবার লোভে পড়ে বাইরে যায়, পরবর্তীতে এরা যেন সাফার করতে হয় অনেকে। আচ্ছা, দ্য ফার্স্ট রিজন, প্রথম যে কারণ, এই যে আবারও দেখো ব্র্যাকেটে বি, এটা আমি যার বাজার এগুলো হবে। দ্য ফার্স্ট রিজন, এটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কি হবে এইচ। প্রথম কারণ হচ্ছে দ্য ডেভেলপড কান্ট্রিজ, মানে আমাদের উন্নত যে দেশগুলো, হচ্ছে লোভ দেখানো, প্রলুব্ধ করা। হ্যাঁ, অ্যালিউর মানে হচ্ছে প্রলুব্ধ করা, লোভ দেখানো। দ্য ফার্স্ট রিজন ইজ, প্রথম কারণটা হচ্ছে, এখানে একটা দ্যাট উজ্জ আছে। হ্যাঁ, দ্যাট এখানে একটা উজ্জ আছে, এরপরে সাবজেক্ট হচ্ছে দ্য ডেভেলপড কান্ট্রিজ, আবার ডেভেলপড কান্ট্রিজ এটা হচ্ছে প্লুরাল, যে কান্ট্রিজ এটা হচ্ছে আমাদের হেড ওয়ার্ড নাউন, এটা প্লুরাল, দ্যাটস ওয়াই আবার ভিওয়ান হবে। হ্যাঁ, অ্যালিউর মানে লোভ দেখায় বা প্রলুব্ধ করে দেম তাদেরকে, মানে ওই যে আমাদের দেশের যে মানুষরা আছে তাদেরকে। বাইটা প্রেপোজিশনের পর আইএনজি বসে, এটা আনসার হবে অফারিং। বাই অফারিং দ্য বেস্ট অপরচুনিটিস, মানে তাদেরকে বেস্ট সুযোগ দেওয়া হয় টু সাকসিড ইন লাইফ, মানে জীবনে সফল হওয়ার জন্য বেস্ট সুযোগ দেওয়া হবে, এইটা বলে লোভ দেখিয়ে আমাদের দেশের মানুষদেরকে নিয়ে যাওয়া হয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, মানে আমাদের দেশের মানুষরা কেন আমাদের হোমল্যান্ড ত্যাগ করে, এর কারণগুলো দেওয়া আছে এখানে, একটার পর একটা বর্ণনা করা হয়েছে। তো একটু আগে আমরা দেখছিলাম যে প্রথম কারণ, এবার দ্বিতীয় কারণটা কি? এই যে এগুলো হচ্ছে কানেক্টর তোমরা যখন ইউজ করো এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে হয়। হ্যাঁ, যে দ্বিতীয়ত কি করে দেখো, যে দ্য কান্ট্রিজ, দেশগুলো, মানে আমাদের দেশের যে মানুষ বাইরে যাচ্ছে, কেন যাচ্ছে, এই দেশগুলো, মানে যে দেশের মানুষরা বাইরে যাচ্ছে সেই দেশগুলো ফেইল, ব্যর্থ হয়। আর ফেইলের পরে টু প্লাস ভি ওয়ান আসে। হ্যাঁ, ইনফিনিটিভ হয়, টু প্রোভাইড, তার মানে দেশগুলো ব্যর্থ হয় টু প্রোভাইড, দিতে সুইটেবল জবস ফর দেম, মানে আমাদের মতো যে দেশগুলো আছে, আমাদের মতো দেশগুলোতে কি হয়, আমাদের দেশে যে কোয়ালিফাইড মানুষগুলো আছে, এই কোয়ালিফাইড মানুষগুলোকে ভালো জবস দিতে না পারার কারণেই তারা বাইরের দেশে যাচ্ছে। এগেইন আবার, ইফ এমপ্লয়েড, যদিও চাকরি দেয়া হয় অথবা যদিও কর্মরত থাকে,
তারা মানে এই যে দেশগুলোর মানুষ বাইরে যাচ্ছে সেই মানুষগুলো হচ্ছে যদিও কারো কারো চাকরি হয় বা যদিও কেউ এমপ্লয়েড থাকে, তারা গেট মানে হচ্ছে পাওয়া হ্যান্ডসাম স্যালারি। এখন একটু চিন্তা করো, এখানে বলছে যদিও তাদের চাকরি হয় অনেকেরই, বাট তারা হ্যান্ডসাম স্যালারি পায়। আসলে কি হ্যান্ডসাম স্যালারি পায় নাকি পায় না? এটা হওয়ার কথা পায় না। আমাদের দেশে বা আমাদের মতো দেশে অনেকেই চাকরি করতেছে কিন্তু হ্যান্ডসাম স্যালারি কিন্তু পায় না তারা। তার মানে এই বাক্যটাকে নেগেটিভ করতে হচ্ছে, মানে সেন্টেন্সটাকে মিনিংফুল করার জন্য অনেক সময় দেখবা নেগেটিভ করতে হয়। আর নেগেটিভ করার জন্য ডেফিনেটলি তোমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, তারপর নট নিয়ে আসতে হবে, তারপর প্রিন্সিপাল ভার্ব। আর যেহেতু প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ডু নট নিয়ে আসো। দে ডোন্ট গেট, তারা পায় না। কি পায় না? হ্যান্ডসাম স্যালারি অ্যাজ পার দেয়ার কোয়ালিটি। তার মানে তাদের কোয়ালিটি অনুসারে, যে দেশগুলোর মানুষরা বাইরে যাচ্ছে ওই মানুষগুলোর কোয়ালিটি অনুসারে তারা কিন্তু হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে না। সাইডস পাশাপাশি এগুলো সব কানেক্টর। হ্যাঁ, সাম পিপল ফিল দ্যাট, কিছু মানুষ অনুভব করে যে লাইফ ইজ নট, এই যে দেখো বি ভার্ব বি ভার্ব বি ভার্ব, বি ভার্বের পরে যখন গ্যাপ থাকবে দুইটা কাজ করতে পারবা, তিনটা কাজও করা যায় আসলে। অ্যাক্টিভ হলে আইএনজি হয়, প্যাসিভ হলে প্যাসিভ হলে ভি3 হয়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হলে বিং প্লাস ভি3 হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ খুবই কম আসে তোমাদের পরীক্ষায়। তো বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে, হ্যাঁ, আইএনজি করতে হবে না ভি3 করতে হবে। দেখবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেন্স। বাট অ্যাক্টিভ নাকি প্যাসিভ কেমনে বুঝবা? সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তাহলে হবে প্যাসিভ। তো দেয়ার লাইফ সিকিউর, সিকিউর মানে নিরাপত্তা দেয়া, জীবনকে নিজে নিজে নিরাপত্তা দিতে পারে না, ঠিক আছে, তার মানে প্যাসিভ হবে। তাহলে ইজ নট সিকিউরড, তার মানে তাদের জীবন নিরাপদ নয়, মানে তাদের জীবনকে কেউ নিরাপত্তা দিতে পারছে না সেটা বলছে। দেয়ার লাইফ ইজ নট সিকিউর ইন দ্য কান্ট্রি, তাদের জীবন দেশে নিরাপদ নয়। আচ্ছা, এরপর কি বলছে? বাট হোয়াটএভার মে বি দ্য কজ, বলছে কারণ যাই হোক না কেন, নোবডি, নোবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বাই এস হবে, লিভস দ্য কান্ট্রি। আচ্ছা, শেষে কি বলছে? ফর, কারণ ইট ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, হ্যাঁ, বিট্রেইং, জিরান্ট হবে, হ্যাঁ। আচ্ছা, তার মানে ইট ইজ ইকুয়াল টু বিট্রেইং দ্য মাদারল্যান্ড, তার মানে যারা দেশ থেকে বাইরে যাচ্ছে তাদের কোয়ালিটি গুলো বাইরের দেশে শো করতেছে। এটা কিসের মতো? যে তাদের যেন মাদারল্যান্ডের সঙ্গে তারা বিট্রেইং করলো, মানে হচ্ছে প্রতারণা করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্ব আজকে। তো তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করে করে শেখো। গ্রামার যতটুকু করবা, গ্রামার জাস্ট একবার বললেই হয়, জীবনে একবার গ্রামার শিখলেই হয়, সারা জীবন প্র্যাকটিস করতে হয়।